এইভাবে রান্না করলে গরুর মাংসের স্বাদ হবে দ্বিগুণ। এখন আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে তুলে নিব। এখন তরকারি রান্না করার জন্য 1 কাপ পেঁয়াজ নিয়ে নেব। এগুলো ভালো করে ভেজে নেব। এখন ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিব। এখানে আদা রসুন বাটা, তারপর হচ্ছে গরম মশলা, দারচিনি, এলাচ, জিরা বাটা, মশলাগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে দেখবো তেল উঠে গেছে, তখন আমি গরুর মাংসগুলো একে একে সব কিছু দিয়ে দেবো। এখানে বলে রাখি 1 কেজি গরুর মাংস হাড় ছাড়া, এখানে তেল সহকারে গরুর মাংস নিয়ে নিচ্ছি 1 কেজি। ভালো করে মশলার সঙ্গে আমি মিক্স করে নেব। কষানো হয়ে গেলে এখন এখানে পানি দিয়ে আবারও কষানোর জন্য আমি এখন ঢেকে দেব। এরপর আমি উঠিয়ে দেখব, হ্যাঁ হয়ে গেছে। এখন ভালো করে একটু নেড়ে দেবো যাতে নিচে না লেগে যায়। আবারও কষতে দেবো। ভালো করে কষা হয়ে গেলে আমি আলুগুলো দিব। যার যার পছন্দ অনুযায়ী আলুগুলো কেটে নেবেন। আমার এভাবে পছন্দ, আমি এভাবে আলুগুলো নিচ্ছি। এখন আলুগুলো ভালো করে আমি কষিয়ে নেব মাংসের সঙ্গে। মাংসের সঙ্গে কষানো হয়ে গেলে এখন আমি সুন্দর করে, দেখেন কি সুন্দর কালার আসছে। এখন আমি গরম পানি এড করে দিছি। দেখেন কি সুন্দর কালার। মাটির চুলায় রান্নার কারণে এটার কালারটা ভালো করে দেখা যাচ্ছে না। এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেবো। এখন হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেবো। এইভাবে রান্না করলে গরুর মাংসের স্বাদ হবে দ্বিগুণ। বাসায় একবার ট্রাই করে দেখবেন সবাই।